আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে মায়াপুর নবদ্বীপে কীভাবে হোলি সেলিব্রেশন হয়। চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করে নিচ্ছি। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে গৌর পূর্ণিমা মানে হোলি। তো আমরা আজকে চলে যাচ্ছি নবদ্বীপ ও মায়াপুর ধাম দর্শন করতে। সেখানে কীভাবে হোলি সেলিব্রেশন হয় সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ওখানে বেসিক্যালি হোলির দিনে কোনো সেরকম তোড়জোড় তোমরা হোলি সেলিব্রেশন দেখতে পারবে না। এই দিন যেহেতু শ্রী নিমাই প্রভু মানে শ্রী চৈতন্যদেবের জন্মতিথি, তো নবদ্বীপ মায়াপুর যেখানেই যাও না কেন সেখানে নিমাই প্রভুর জন্মদিনটাই পালিত হয়, তার অভিষেক করানো হয়, আরও অনেক কিছু হয়। চলো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। আমরা চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। এখান থেকে নবদ্বীপের ট্রেন ধরবো। ট্রেনের সময় আর বেশি বাকি নেই, তো কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে। চলো যাওয়া যাক। আমি আগে কখনো হোলি বা গৌর পূর্ণিমার দিন কোনোদিন মায়াপুর বা নবদ্বীপে যাইনি, তো এবার ফার্স্ট টাইম যাচ্ছি। আমার মা বেশ কয়েকবার গেছে, তো মা বললো চল, বেশ নতুন একটা অভিজ্ঞতা হবে, ভালোও লাগবে। বলতে বলতে আমরা নবদ্বীপ ধামে পৌঁছে গেছি, কিন্তু আমরা নবদ্বীপে নামবো না, আমরা নামবো বিষ্ণুপ্রিয়া। যেহেতু আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেখানে যেখানে উনি জন্মেছিলেন, শ্রীধাম নবদ্বীপেই সেটা অবস্থিত। তো বিষ্ণুপ্রিয়াতে নামলে সেখান থেকে ওটা কাছে হয়, তো আমরা বিষ্ণুপ্রিয়াতেই নামবো। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মেছিলেন মানে যেই জায়গাটাতে উনি জন্মগ্রহণ করেছিলেন সেটি এখন আর নেই, সেটি নদীর তলায় তলিয়ে গেছে। যেমন দ্বারকা যেখানে শ্রীকৃষ্ণ থাকতেন সেই জায়গাটা যেমন সমুদ্রের তলায় চলে গেছে, ঠিক তেমনভাবেই শোনা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মেছিলেন সেই জায়গাটিও নাকি গঙ্গার নিচে চলে গেছে। এটা কতটা সত্যি বা মিথ্যা আমার জানা নেই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। আর কথা বলতে বলতে চলে এসেছি সেই বিশেষ স্থানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। যাই হোক, এই স্থানটি আমার দেখার অনেক অনেক দিনের ইচ্ছে ছিল। আমি জীবনে প্রথমবার আসলাম এখানে। তো এসেই প্রথমে বিগ্রহ দর্শন করলাম। এখানে রাধা মাধবের বিগ্রহ রয়েছে। রাধা মাধবকে দর্শন করার পর এখানে কিছুটা আবির দিলাম। সরাসরি তো রাধা মাধবের চরণে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তো তার দুয়ারেই দিলাম। জায়গাটা খুবই সুন্দর, যারা আসেনি তারা অবশ্যই একবার এসে দেখে যাবে। আসলে মনটা পুরো ভালো হয়ে যাবে। আমার তো মন পুরো হালকা হয়ে গেছে। আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার, সেটা পূরণ হওয়াতে তো আমি আরও বেশি খুশি। তো এখানে বৃন্দা দেবীকে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল। এদিকে ছোট্ট একটা বাগান মতো ছিল যেটার নাম ছিল প্রিয়া কুঞ্জ। যেদিকে তাকাবে সেদিকে দেখবে প্রচুর মানুষ, আজকে প্রচুর ভক্তরা এসেছে। আমাদের দেখা মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি, কিন্তু পিছন ঘুরে দেখি মা পিসি বাবা কেউই এখনও এসে পৌঁছায়নি। তো ওদেরকে খুঁজতে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে গিয়ে দেখি যে এখানে যে কীর্তন হচ্ছে সেখানে ওনারা দাঁড়িয়ে আছেন। তো আমিও একটু দর্শন করছি। আর আসা হবে কি না হবে চেষ্টা করব প্রত্যেক বছর আসার, কিন্তু ভবিষ্যতের কথা কে কি বলতে পারে। আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এখানে আসলে সত্যি বলছি তোমাদের সকলের ভালো লাগবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই একবার করে আমি রিকোয়েস্ট করবো তোমরা এই স্থানটিতে এসে, একটি নবদ্বীপে অবস্থিত। নবদ্বীপ স্টেশনে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই তোমাদের এই স্থানে নিয়ে এসে পৌঁছে দেবে। আর টোটোতে এমন বেশি ভাড়াও না, খুবই সামান্য ভাড়া। যারা আসতে চাও তারা অবশ্যই এসো, বিশেষ করে যারা পারবে তারা হোলির দিন এসো। হোলির দিন আসলে তোমরা বুঝতে পারবে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি কাকে বলে, যেটা বাড়িতে বসে কখনোই বোঝা সম্ভব নয়। কারণ আমরা অনেকেই আছি যারা হোলির দিনটা তো হোলি রং খেলা এসব বলে জানি, কিন্তু এই দিন যে আসলে কি গৌর পূর্ণিমা আসলে কি সেটা আমরা অনেকেই জানি না। এই তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এটা আমরা অনেকেই জানি না। তো তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকলো তোমরা পারলে অবশ্যই গৌর পূর্ণিমার দিন একবার হলেও মায়াপুর নবদ্বীপে এসে ঘুরে যেও। এখন চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখন এই ঘাট পার হয়ে আমরা যাব ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির ওখানে। তো চলো যাওয়া যাক। আমি আর রিমি দেখছি যে আমাদের কতটা আবির মাথায় দিয়েছে পিসি, তো বেশি দেয়নি, অল্পই দিয়েছে। এদিকে দেখো সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের সময়টা আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছ এটি নবদ্বীপ ঘাট। এখানে ভক্তরা এসছে জল নিয়ে যাওয়ার জন্য, অনেক ভক্তরা এসছে। এই জল দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করানো হবে যেখানে আমরা গেছিলাম জন্মস্থান সেখানে। ফাইনালি চলে এসেছি মায়াপুর ঘাটে। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান বসেছে মেলার মতো করে। আর সারা বছরই প্রায় এরকম দোকান থাকেই। আমি নবদ্বীপে মায়াপুরে এই দিনে তো আসিনি, তো আমার এক্সপিরিয়েন্স খুবই কম। তো আজকে যতটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে যেহেতু প্রচুর ভিড় তাই রাস্তায় কোনো টোটো নেই, কারণ টোটো বড় বড় গাড়ি সব নো এন্ট্রি করে দিয়েছে। তাতে কি হচ্ছে, চলো হেঁটে হেঁটেই চারিদিক দর্শন করতে করতে মন্দিরে যাওয়া যাক। একসাথে সম্পূর্ণ ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এটা ফার্স্ট পার্ট রাখছি। দেখা হচ্ছে পরের পার্টে। টাটা।